ভালো আছেন? আছি আর কি। এই শোন, মাইকিং জানি ভালো ঠিকঠাক ঠিক তবরক দিতে হবে সবাই। কাকা। এখন ওই বল, ওই চাচা মানে আপনার কাছে যাচ্ছিলাম আমরা। মানে তোরা আমার কাছে যাচ্ছিলি? হ্যাঁ তা আচ্ছা, সূর্যটা কোন দিকে উঠছে যে তোমরা আমার কাছে আইতেছিলে গৌতম? চাচা, আপনি এলাকার একটা নামি দামি মানুষ, মানে আপনার তো একটা যথেষ্ট পরিমাণ সম্মান আছে, আপনার কাছে একটা মহৎ কাজ নিয়ে আসছি। মহৎ কাজ? আচ্ছা, মহৎ কাজটা কি? কাকা এত বড় মহৎ কাজ, এটা তো আপনি ছাড়া আসলে কারো কাছে যাওয়ার কথা না। বিষয়টা হয়েছে কি, যে আমরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করছি, তো এরকম ধর্ম আর সেবার ক্ষেত্রে তো আপনারা খুঁজে পাই না আমরা। তো নাম ডাকের সময় আপনি আসলে থাকেন, তো এই জায়গায় একটু সুন্দর করে নাম ডাক করানোর মতো ব্যবস্থা আছে। মানে আপনারা সভাপতি বানাই দেবো। মানে সভাপতি বানা দিলাম, জোরে জোরে মাইকে আওয়াজ হইলো আপনার না। ওয়াজ মাহফিল সভাপতি? মানে আমি ওয়াজ মাহফিলের সভাপতিটা? চাচা ভয় পায়েন না, মানে আপনি তেমনি ধর্মকর্ম আশপাশ দিয়ে যান না, এটা কি এলাকার সবাই জানে। আপনি যদি দান টান করে সভাপতি সিটটা নেন, তাহলে কিন্তু আশপাশ দিয়ে যায়, এটা সবাই জানবে আর কি। বুঝছেন না বিষয়টা? কথাটা অবশ্য ঠিকই কইছো। আর কাকা, রহমান কাকা যদি সভাপতি হয়, নামটা কেমন হবে একটু কত মাইকিং করে? মানে একদম মানে এরকম করে মাইকিং করা হবে চাচা, যে ভাই সাহেব, জনাব জনাব রহমান সাহেব দানশীল ব্যক্তি, শাহ রহমত, জনাব শাহ রহমত সাহেব দানশীল ব্যক্তি, সহৃদয়বান ব্যক্তি, উনি মুক্ত হস্তে, এরকম করে এই স্টাইলে ফুলের মতো পবিত্র, ওটা ফুলের মতো পবিত্র চরিত্র সব বলা হবে। এটা সব তোমরা অবশ্য কথাটা মন্দ কও নাই। ধর্মকর্ম প্রকাশিত করতে পারি না, তাতে কি? আমি কিন্তু দান দুঃখী না খুব করি, ধর্মীয় কাজে বিভিন্ন কাজে কিন্তু আমার হাত হলো উদার, একেবারে সমুদ্রের মতো। আপনি খালি 50,000 টাকা ছেড়ে দিলে আর কি হয়ে যায় জিনিসটা ফুলফিল। মানে কাকা, বিষয়টা হয়েছে কি, টাকা পয়সা তো বড় কথা না, না, তাই না? হৃদয় বড় হয়। আমরা জানি রহমান কাকার কাছে গেলে টাকা না চাইলেও সে মিনিমাম কমপক্ষে হলে 50,000 টাকা দিয়ে দিবে। দিয়ে দে, তো 50 দিলে আর কি আমাদের অ্যারেঞ্জমেন্টটা ভালো হয়। ভালো হয় আসলে। মানে দেখেন, এলাকায় এত লোক থাকতে আমরা আপনার কাছে আসলে আপনি সিলেক্টেড। দেখেন, মাতবর সাহেব কিন্তু সভাপতি না, মাতবর সাহেবের সম্মানটা কই থাকলো, আর আপনার সভাপতি আপনার সম্মানটা কই থাকলো, হিসাব করে দেখেন। মাতবর কি যে কস না তোরা। আচ্ছা, মাতবর আমার কোন দিকটা বেশি? কত চেহারা ছবি ওর তো মাথায় চলি নাই, আর টাকা পয়সা আমার কম আছে। ঠিক আছে, তোরা যখন কইস এবং মহৎ উদ্যোগ নিছস, আমি তো করে 50,000 টাকা দিব। টাকা পয়সা কি? টাকা পয়সা হাতে ময়লা, গসলাম পড়ে গেল, টাকা তো মাত্র 50,000 চাইছো, আমি 50,000 টাকা দেবো। হ্যাঁ, তোমরা একটা কাজ করো, আমি একটা কাজে যেতেছি, তোমরা সলিমের দোকানে 1 ঘন্টা পরে আইবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও যাও বাবা, সলিমের দোকানে আসো, আমি একটু যাবো আসবো। হ্যাঁ, আচ্ছা, তোমরা খুব ভালো কাজ করতেছো। বাহ, আল্লাহ, হে আল্লাহ, তুমি এদের হেদায়েত করো, এই মুসলিম উম্মাহকে হেদায়েত করো। এই কাকুলি, আজকে ওরা আইতেছে না কেন? ওরা যে পুংডা দেখ গিয়া ওই পুংডামি করে বেড়াইতেছে, আমার কথা খেয়ালই নেই। আমরা যে কারে ভালোবাসলাম, ভাইজান যদি জানতে পারে কি যে গালমন্দ করবো। ওরা এমন পুংডা, আমাকে গ্রামের পোলাপানরা তো হ্যাঁ গ্রামেই ঢুকতে দেয় না। তুই শুধু পোলাপানের কথা কইতেছিস, আর ভাইজান যদি দেখতে পারে ওগুলো যে কেমনে তারাই দিব। আচ্ছা, কত এমনি করে লুকা লুকে কতদিন দেখা করা যায়? আচ্ছা চল, আজকে জায়গা এই জায়গায় বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবো না। ভাইজান যদি দেখতে পায় তাহলে সন্দেহ করবো। চল, আর ওদের যদি দেখা করার ইচ্ছা হয় ওরা বাড়ির উপর এসে দেখা করে যাবো। বাড়িতে মানে? কেন, ছদ্মবেশে আসে জানোস না? তাহলে এই জায়গায় অপেক্ষা করে কি লাভ? চল বাড়ি জায়গা চল। আমি পাপি তিনি জামি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মনের সুখে গান গাইতেছেন যে? হ্যাঁ, মনের সুখে গান গাইতেছি রে। তা বক্সের এই বৃষ্টির মধ্যে গামছা মাথায় দিয়ে কোথায় যাচ্ছিস? তুই ভালো আছিস? ওই একটু পুকপাড়ায় যাইতেছিলাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। বক্সের আরে আরে, তোর তো আমি গুরুত্বপূর্ণ একটা কারণে খুঁজতাছি। এদিকে এদিকে, বৃষ্টিতে ভিজছি না, এদিকে। তুই একটা কাজ কর, সেটা হইলো এই যে এই লটারিগুলা তুই একটু হাত দিয়ে ছুঁয়ে দে তো। লটারি চুমুকান ভাই? আরে বক্সে, তুই তো এই গ্রামের সবচেয়ে ভালো মানুষ, সত্যবাদী, মিছা কথা কস না, কারোর মাইরা খাস না, তুই একটা পুণ্যবান মানুষ। তোর মতো একটা পুণ্যবান মানুষ যদি আমার লটারি ছুঁয়া দেয়, তোর পুণ্যের কারণে হয়তো আমার লটারি পাইও যেতে পারি। ও এই কথা। আচ্ছা দেন, এই লটারিগুলো দেন। এই যে ভালো করে মুছা দিলাম, আমারও সিলাই, আল্লাহ এবার আপনার লটারিটা বাঁধায়। আমি পাপি তিনি জামিনদার। বক্সের, আমি যদি লটারি পাওয়া যাই, তোরও কিন্তু কপাল খুলে যাবো। আর কপাল ভাই, এই গরিবের কপাল আল্লাহ খুলে না। টেনশন করিস না, এই লটারি মসজিদ কথা দিতেছে, যদি আমি লটারি পাই, এই হাটের মধ্যে তোর আমি একটা দোকান বানাই দেবো।
দোকান বানানোর যা খরচ আমি দিব। আরেকটা কথা মনে রাখবি, ওই খরচ কিন্তু আমি আর ফেরত দিব না। যা এখন অন্তর থেকে খাস দিলে তুই আমার জন্য দোয়া কর। ভাই এটা কোয়া লাগে, আপনার এই ছোট ভাই সবসময় অন্তরের অন্তঃস্থল থেকে আপনার লোকে দোয়া করবো। আসি ভাই, আসসালামু আলাইকুম। যা। আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি। এই খাও খাও খাও। হাই হাই, একটু দুই নায়িকা এক লগে। কি খবর তোমাগো, কই যাইতাছো? কই আর যামো, বিয়া তো আর হয়নি যে জামাই বাড়ি যাব, বাপের বাড়িতেই যাইতেছি। বাহ বাহ বাহ, ছোট ছোট মাইয়া গুলা চোখের সামনে বড় বড় হয়ে গেছে, আমার বড় বড় কথাও কয়। আচ্ছা, তোমরা কি আমার একটা কাম করে দিতে পারবা? কি কাম মজিদ ভাই? দেখি ফ্রি ফ্রি আপনার কোনো কাম করণ দেওয়া যায় কিনা। কামটা ফ্রিও কইতে পারো, আবার ফ্রি নাও কইতে পারো। মানে হইতেছে কি জানো, কামটা যদি হইয়া যায় তখন কিন্তু আর ফ্রি থাকবো না, এর ভাগিদার কিন্তু তোমরাও হইবা, অর্থাৎ এর ফল কিন্তু তোমরাও ভোগ করবা। আচ্ছা আচ্ছা, কোন তাইলে দেখি আপনার কোনো উপকার করতে পারি কিনা। তোমরা কি দুইজনে মিলা আমার লটারিটা একটু শুইয়া দিবা, তাইলে যদি আমার ভাগ্যের চাকাটা একটু ঘুরে, আমি তো হাবা গোবা সরল সোজা মানুষ, আল্লাহ আমারে বুদ্ধিও দেয় নাই, ভাগ্যও দেয় নাই। আহারে, তোমরা তো মাশাল্লাহ অনেক সুন্দরী, অনেক ভালো, অনেক বুদ্ধি। তোমার ওই গুণের বদৌলতে যদি আমার লটারিটা লাইগা যায়, তাইলে মনে করো আমি তো বড় লোক হয়ে যাবো, এর ভাগ কিন্তু তোমরাও পাইবা। ও আচ্ছা, তাহলে দেন আপনার লটারিটা, আমরা দুজন একটু বাকিতে শুইয়া দেই। সে দিবা, এই তাহলে কি হাত দিয়া শুইবা নাকি গাল দিয়া শুইবা? হাতেই শুইবা। এই শোনা, তুইও শো। হইছে হইছে, এটা আরেকবার শুইয়া দিব। হইছে, যাই তাইলে। হ্যাঁ যাই। বাড়িতে কে কেউ আছেন? কেউ আছেন? আমরা খুব তৃষ্ণার্ত, পানি খাবো। তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে, ও মা। এই যে খালা, লন আপনার পানি। এই এখন কইছিলা, আমরা গিয়ে কতক্ষণ থেকে ওয়েট করে চলে আসলাম। এই, তুমি জানো না আমরা কত বিজি মানুষ, আমাদের কত ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে। এই আস্তে কথা কও না, ভাইজান তো বাসায় আছে। গুষ্টি মারি তোমার ভাইয়ের। এই চলো না একটু বাঁশবাগানে ঘুরে আসি। আসো, কারণ বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে। ওই বাগানে যাওয়া লাগবে না, বসে আইছি। হারামজাদারা সুযোগ পাইলেই বাড়িতে চলে আসো না। আজকে তোমাকে খবর আছে, খবর আছে। কি রে বাপ, মন শয়তানি তুই দিন পার করবি না কোনো কাম করবি? আম্মা, আজকের মতো সবাই করে, আমি তো সবার মতো না, আমি একটু আলাদা ক্যারেক্টারের মানুষ। তোমার ক্যারেক্টার যে কত ভালো সেটা তো আমি জানি। এমন একটা দিন নাই যে তোমার নামে বিচার আসে না। আম্মা, সমাজে সবাই খালি একই স্রোতে চলে, দুই একজন বিপরীতে আসতে চাইলে সালিশ নালিশ তো আসবেই। হ, তোমার ভাগ্য ভালো যে তোমার বাপ বাইসে নাই। সে যদি বাইসা থাকতো তাহলে তুমি বুঝতা কত ধানে কত চাল। আম্মা, এসব কথা কি এখন মানায়? আমি এখন বড় হয়েছি না? হ, তুমি অনেক বড় হইছো, কিন্তু তোমার বুদ্ধিটা তো বড় হয় নাই। সেই ছোটবেলায় তুমি আর মোর্শেদ যেমন আছিলা, এখনো ঠিক তেমনই আছো। আম্মা, মোর্শেদ আর আমি হলাম ছোটবেলা বন্ধু। তোমার যা ইচ্ছা যা কর তুমি আমারে কো, তুমি মোর্শেদ কিছু করো না তো। ঠিক আছে, কমু না, কিন্তু বাজান এই শয়তানি ফাজলামি সাইডা দিয়া একটা কিছু করো। তোমার স্মরণ নাই, তোমার মাথার উপর কোনো বট গাছ নাই, তোমার কিছু করতে হইব। আম্মা, যাও, রাত হয়েছে, ঘুমায় পড়ো, নাহলে শরীরটা খারাপ করবো। ঠিক আছে, যাইতেছি। এই দাঁড়া, জি আব্বা। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আব্বা ওই বাজারে ছিলাম, একটু লেট হয়ে গেছে, সরি আব্বা। এই শয়তান, এই আমি যদি কোনো কাজে তোরে বাজারে পাঠাইতে চাই তখন তো যাস না, হ্যাঁ? আর বন্ধু বান্ধব নিয়ে খুব আড্ডা মারতি বাজারে যাইতে পারো না? আম্মা, কাজেই ছিলাম, লেট করি নাই। আর বাজার করতে যাওয়ার জন্য তো আব্বা আছে, আমার এত কর কি আছে? শুনছো শয়তানের কথাটা শুনছো? ওর যদি একটা লেজ থাকতো তাহলে একটা বানর হতো। এই একটা ভুল কথা বলেন আব্বা, লেজ থাকলে কি বানর হয়? তাহলে তো রাস্তাঘাটে কুত্তা পেলে বানরকে ডাকতো। কূটনৈতিক বুদ্ধি লাগে, যা ঘরে বয়ে করতে হয় আর কি, ওটা তো আমি পারি না। তোর ভিতরে বানরের চাইতে কোনো অংশে কম বুদ্ধি নাই। যাই হোক, কোথা লাগছে খামো, আমার খাবার দেন। যাও তোমার আদরের ছেলেদের গিয়ে ভাত বেড়ে খাওয়াও, নাহলে তো একটু পরে আমার বলবে যে খিদা লাগছে। যাও। এই তুমি ভাই, ও তুমি ভাই, শোনো 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 শোনো, একটা কথা শোনো। আরে কথা কইবা, বৃষ্টি এসে পড়তেছে, কথা কইবা। কি আর একটা জরুরি কথা আছে। জরুরি কথাটা কি সেটা কও। তুমি ভাই, তোমার বাড়িতে তো একটা বড় আয়োজন চলতেছে, তা তোমার প্রস্তুতি কেমন? আমার বাড়িতে বিরাট বড় আয়োজন, প্রস্তুতি তার মানে কই না,
আমার তো আরেকটা নতুন করে বিয়া ঠিক হয় না। আরে রাখো তোমার বিয়া, খালি তুমি আসো বিয়া বিয়া বিয়া, তিনটা তো বিয়া করছো। আরে ধর্মীয় ব্যাপার আসো, তোমার ভাইতে না একটা বিরাট বড় ওয়াজ মাহফিলের আয়োজন করছো। আমার বাড়িতে ওয়াজ মাহফিল, আমি জানলাম না, তুমি জানো বিষয়টা কি? শোনো, তোমার আমি একটা কথা কই, তুমি একটা কথা ভুল করছো। ওই যে করি না 3টা বিয়া করছি, না 2টা বিয়া করছিলাম, আর একটা বিয়া ফাইনাল হয়েছিল। আচ্ছা বিয়ের ব্যাপার না, তোমার বাড়িতে ওয়াজ মাহফিল তুমি জানো না, এটা কও কি? আচ্ছা মুবারকর মুর্শেদ কইলো যে তোমার বাড়িতে না বিরাট বড় একটা ওয়াজ মাহফিল আয়োজন করছে, আর ওই ওয়াজ মাহফিলে আমারে করবো সভাপতি, মানে একটু সভাপতি হবো। এর জন্য না আমার কাছে তোমার কি কমু বিরাট অঙ্কের একটা টাকা নিয়ে গেছে। কও কি? এই একই কথা তো আমারে কইছে দক্ষিণ পাড়ায় মাদুর বাড়ির সামনে একটা বিরাট বড় ওয়াজ মাহফিল হইব, সেইখানে আমার সভাপতি বানাইবো। আমি তো ধর্মের কথা শুনি না, বুঝতে তো আমার একটু ধর্মপ্রাণ, আমি 20,000 টাকা নগদ দিয়ে বলাইছি আর কি। কও কি তুমি, কও কি এখন তো দেখতেছি ওই দুইটা তোমার আমার সাথে পুংডামি করছে, তোমার মুখে আমার মুখে সোনা লাগাইছে। আমাকে মুখে চোলা লাগাইছে? এত বড় সাহস! ওরা তো মানুষ চিনে না, সাপের লেজ যা কান চুলকাইছে না, টাকা কেমন পর বাইর করতে আমার লোক আসো, চলো মাত বানাবো। বাসায় আছে আপনারা কে? পীরে কামেল আশেকে মুকাম্মেল উসেয়া সিলসিলা বাবা। কাকে চান? সিলসিলা বাবা নিজ আগ্রহে সাক্ষাৎ করতে এসেছেন আপনার সাথে নিজ দরবার থেকে। আমার সাথে কি দরকার? সিলসিলা বাবা, ওহে বৎস, আজ 20টি বছর ধরিয়া তোমার অকাল কাল কব্জা লইয়া কোন সন্তানাদির মুখ তুমি দেখিতে পারছ না। দিনকে দিন তোমার পিতা হওয়ার বাসনা চলে যাচ্ছে। তোমার একটি মাত্র সন্তানের আশা। হক মাওলা সিলসিলা বাবা। বাবা, আমার বউর বাচ্চা হয় না, সেটা আপনি সিলসিলা দরবার থেকে জানতে পারছেন? ওহে বৎস, আপনি কি বোকা নাকি? সিলসিলা বাবা দরবারে বসে তামাম দুনিয়ার খবর রাখে। আপনার কি মনে পড়ে এই পৃথিবী শুরুতেই গলত হতে পারতো, কিন্তু সিলসিলা বাবা ভালোবেসে নিজ হাতে সমস্ত সমস্যা ঠেকিয়ে দিয়েছেন। বাবার জয় হোক, বাবার জয় হোক। বলেন কি? বাবার এত ক্ষমতা? হ্যাঁ, বাবার অনেক ক্ষমতা। তুমি যদি বাবার মুরিদদেরকে অন্ন ভোজনের অর্থ যোগান দিতে পারো, তাহলে তোমার সমস্ত মনের বাসনা পূরণ হয়ে যাবে। তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তান বড় হয়ে পরবর্তীতে কাকে বিয়ে করবে সেটিও বাবা নির্ধারণ করে দিবে। বাবার জয় হোক। বাবা, আমি ভক্তদের ভোজন করাবো বাবা। আমার 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 স্ত্রী পেটে একটা সন্তানের ব্যবস্থা করো। শত শত মুরিদ প্রেম ভাজন লোক বাবার ভক্ত, তাদের অন্ন যোগানের জন্য সর্বনিম্ন 20,000 টাকা হলেই সমস্ত কিছু আসান হয়ে যাবে। তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে, তার কৈশোর পেরিয়ে বয়স্ক কালে সে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেটিও বাবাই নির্ধারণ করবে। তাদেরও গর্ভে বাবাই সিস্টেম করে দিবে। বাবা বাবা, আমি টাকা পয়সা যা লাগে আমি সব দেবো বাবা, তারপরে আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা দেওয়ার ব্যবস্থা করো বাবা। তোমার স্ত্রী গর্ভে তুমি সন্তান দিও, আমি না। তুই তোর ডান পা দিয়ে পদার্পণ করে তোর স্ত্রীকে ডাক। বাবা, এখানে আবার স্ত্রী কেন? বাচ্চাটা কি তোমার গর্ভে হবে? ও ঠিক আছে ঠিক আছে। বলে এদিকে আসো, এদিকে আসো, বাবারে সালাম করো। আরে আমি বাবা না মনি। বাবারে সুন্দরী রমণীর গন্ধ পাচ্ছে। শুকরান গুজরান। ওহে নারী, তুমি সুন্দরী ভারী, মানিয়েছে, দুজনকে মানিয়েছে। টেনশনের কোনো কারণ নেই। আজ তোর হাতে আমি এমন জিনিস তুলে দিব, দেখে বুঝবি। সিলসিলা। ওহে নারী, নে এই ফলটিকে দ্বিখণ্ডিত করিয়া এক খণ্ড তুই খাবি, আর এক খণ্ড তোর এই মেয়াদ উত্তীর্ণ জামাইকে খাওয়াবি। আর শোন গজবঙ্গ, তুই অর্ধেক ফলটি খেয়ে জ্যোৎস্না রাতে খালি হাতে পদ্মার পারে 2 ফোঁটা মূত্র বিসর্জন করিবি। ঠিক তারপরে তোরা দুজন আবার জ্যোৎস্না রাতে মধুর মিলনে হারিয়ে যাবে মহাবন আমাজনে। হক মাওলা সিলসিলা। তার ঠিক 3 মাস পরে তুই আলামত পাবি।
সিলসিলা। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি বউকে ঘরে রেখে ভোজনের টাকাটা নিয়ে আসতেছি, চলো। জলদি কর, সিলসিলা। বাবা কম টাইম অপেক্ষা করবে। গুনে নে, একটি নোট যদি কম হয় এমন 50 শয়তান আসবে ও নিজেই বুঝতে পারবে না। বাবা আমার একটু দোয়া করে দেন বাবা। নোট মনে রাখিস, মুদ্রা বিসর্জন করতে ভুলবি না। মুদ্রা বিসর্জন করবি। বাবার জয় হোক, বাবার বাবার জয় হোক, বাবার জয় হোক। দেখো রূপল, এরকম বেশভূষা ধরে প্রতিদিন কিন্তু দেখা করা সম্ভব না। এই তাহলে কি করতেছো তুমি? হ্যাঁ কি করতেছো? আইসা দেখো না এই গ্রামে একটু ভালোভাবে লোকজন তোমার কাছে ঠ্যাঙ্গাই দিব। আমাদের দুইজনে ঠ্যাঙ্গাইবো, গ্রামে এরকম আছে নাকি তো? এই জন্যই তো কখনো ফুপু, কখনো খালা, কখনো বোন সেজে আসো। ও মা, যার জন্য করি চুরি এই কই চোর। শোনো, এত চুরি করে আর দেখা করানো লাগবো না। আমার মনে হয় না ভাইজান আমগুলোকে তুমি বিয়া দিব। এই কথা কইও না। বিয়ে দিবে না মানে? বিয়ে কি তোমার ভাই করবে? বিয়ে করবে আমরা। সে তো তার নিজের ডিসিশন ঠিক নিয়ে পালাইছে, আমাদের বিয়ে ডিসিশন আমরা দিব। হ্যাঁ রাইট, কারণ ওই ডিসিশন মাকা। ইয়েস। কি ব্যাপার, তোমরা দুইজন কারা? তোমাগরে তো আগে কখনো দেখি নাই। আমি যা সন্দেহ করতেছি তা তো না, এরা আল্লাহ জানে। এই তোমরা দুইজন কারা? তোমাগরে তো চিনলাম না। আমরা আপনার বোনের বান্ধবী। হ্যাঁ, বান্ধবী? কিন্তু তোমাগো দুইজন রে আগে তো কখনো দেখি নাই। দেখবেন কি হবে, আসলে তো দেখবেন। আমরা ক্লাস 2 থেকে ওদের সাথে পড়ে বড় হয়েছি। ও, ক্লাস 2 থেকে তোমরা দুইজন একসাথে পইরা বড় হইছো, অথচ আমি তোমাগরে দেখি নাই। আমার জানি কেমন কেমন সন্দেহ লাগতেছে। আচ্ছা, এক কাজ করি, আমার সন্দেহটা দূর করার জন্য তোমাকে একটু পরীক্ষা নেই, টেস্ট করি। সিসি, এটা আপনি কি বললেন? আপনার বোনের বান্ধবীদেরকে আপনি টেস্ট করবেন? আমরা কি চাটনি? মেয়েদের সাথে আপনি এইভাবে কথা বলেন? আহা, তোমরা বিষয়টা এমন ভাবে দেখতেছো কেন? এই যে আমার দুইটা বোন, তোমরাও আমার বোনের মতোই। এই খালি তোমাকে মুখের কাপড়টা সরাই একটু দেহো যে তোমরা কেমন বান্ধবী। না না, একা তোমরা হতে দিব না। পুরুষ মানুষকে থতমা দেখানো মানা। আপনি অন্য কিছু চেক করেন, কিন্তু মাথা চেক করতে দিব না। কেন? সন্দেহ তো আরো বাড়ায় দিলা। এই মানা করতেছো কেন? দাও না, একটু চেক করতে দাও না, দাও না, দাও না, দাও। এই, কি? মাতবার, তুমি তো সবকিছু শুনলা, বিষয়টা বুঝলা, এখন তুমি কি করবা, কি সিদ্ধান্ত নিবা নাও। হ্যাঁ, এটাই। মোবারকের মা, মোর্শেদের বাপ মা, আপনাদের ছেলে দুইজন এত ফাজিল হইছে যে তারা ওয়াজ মাহফিলের নামে চান্দা তোলে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের ক্ষমা করুক। ওয়াজ মাহফিল কি কোনো ফাজলামির বিষয়? মাদ্রাস সাহেব কি করবে, শাসন তো কম করি না, কিন্তু কথা তো শোনে না। শাসনের নমুনা। শাসন করছেন না, শাসন করছেন। আর এটা শাসন কয় না, এটা আদর। আদর এই দুইটারে দইরা পিটাইয়া পিঠে চামড়া তুলে পুলিশে দিলে পুলিশ দিব পেদানি, তখন আসল বিষয় বাইরে হয়ে যাইবো। আমার কতগুলি টাকা একবার 14 শিকায় ঢুকাইতে পারলে না, সব ঠিক হয়ে যাবে। ভাই, প্রথমবার গ্রামে একটা ঘটনা ঘটছে, আমরা একটু দেখি না? মাতবার, এটা তুমি কি বলে? আমি তো আসমান থেকে পড়লাম, আমি মাটি ভাগা, আমি নিচে জায়গা। এই দুইটা বান্দর তো জন্মের পরে তেজালাইতেছে। যখন ছোট ছিল তখন মানুষের বাড়ি থেকে আম জাম কলা কাঁঠাল লিচু চুরি করছে, তখন মনে করছে পোলাপান মানুষ করছে। একটু বড় হয়েছে, মানুষের বাড়িতে মুরগি, এর বাড়িতে ছাগল এগুলো চুরি করছে, তাও মনে করছে এই বয়সে বয়সে চুরি। এখন বড় হইয়া কি করতেছে? ওয়াজ রশিদের নামে এই কাজ করতেছে। কয়দিন পরে তোমারে আমারও তো আরো বেচা দিব। আপনারা কি বলেন? মাতবার সাহেব, আমরা একটু অবু জিজ্ঞেস করে দেখি, ব্যাপারটা যদি সত্যি হয় আমরা দায়িত্ব নিলাম, অবু টাকাটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, এই হাই কয় কি? উনি সত্য মিথ্যা যাচাই করবো, ধর্মপুত্র যুধিষ্ঠির নন্দের কাছে জিজ্ঞাইব, তোরা কি টাকা নিছস? এই লেখা আমাকে টাকা ফেরত দাও। এই, আমরা কি মিথ্যা কথা কইলাম? ধর্মের নামে টাকা দিছি, সব হইব কইয়া সেই টাকা নিয়ে এখন বাট পারি। তুমি আমি কিন্তু ভাবি সাহেবের কথা একমত। ইজ্জত যেটা গেছে এইটা তো আর ফেরত আইবো না। এই টাকাটা যে মামু, এটা তো ভালো। এই যা পাই টাকা তো আর হাতের ময়লা না যে গসলি ঠাস ঠাস করা পড়বো। অনেক কষ্টের টেহা, কিন্তু এতগুলি টেহা কম না। কিন্তু বাট পারি, এটা সীমা আছে। বাপ মা যখন দায়িত্ব নিছে তখন তারা দায়িত্ব নিক, তারা তাদের ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের কাছে ফেরত দিক। মাতবার, আমি একটা কথা কই, টাকার উপরে আমার কোনো ভরসা নাই।
তুমি দায়িত্ব নিছো, মাইনে নিলাম। আমি আমার টাকা চাই, এর বাইরে কোনো কথা শুনতে চাই না। যত সব চট চাপাত মাস নিয়ে কারবার। ধর্ম নিয়ে ব্যবসা না জালিয়াতে বাপ মা। ঠিক আছে, আজকে আপনারা যান। ওই সাহেব, ওই সাহেব, ওই সাহেব কি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। আপনাদের তো চিনতে পারতেছেন, আপনারা কারা? আমরা হার্ট ফাউন্ডেশন থেকে এসেছি। হার্ট ফাউন্ডেশন থেকে? আমার তো হার্টের কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ, হার্টের সমস্যা না, আপনি হার্ট ফাউন্ডেশন থেকে একটা টিকিট কিনেছিলেন। জি স্যার, জি স্যার, আমি খালি হার্ট ফাউন্ডেশন থেকে না, আমি দুনিয়ার সব জায়গা থেকে প্রায় 20 বছর যাবত লটারি টিকিট কিনতেছি, কিন্তু এখনো একটা পুরস্কার পাইনি স্যার। আপনার জন্য সুখবর, কি? 20 বছর পর আপনার কপালে লেগে গেছে। স্যার কি বলতেছেন? সত্য করে বলেন স্যার, কি লাগছে স্যার? খুলে বলেন স্যার। প্রথম পুরস্কার হিসাবে আপনি পাচ্ছেন একটি চাবি। চাবি? প্রথম পুরস্কার চাবি? শুধু চাবি না, চাবি সহকারী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি গাড়ি পেয়েছি স্যার। আমার গাড়িটা কই আছে স্যার? কেমন রঙের স্যার? চাবি কই স্যার গাড়ি স্যার? গাড়ি আপনি পেয়ে যাবেন, কিন্তু কষ্ট করে যে গাড়িটা নিয়ে আসলাম, আমাদের তো একটা খরচ আছে, প্লাস একটা 2 পয়স বকশিসের সাথে একটা বিষয় আছে। ও স্যার, বকশিস, বকশিস স্যার, বকশিস অবশ্যই দেবো স্যার, অবশ্যই দেবো স্যার। কত লাগবে? 20,000 টাকা দিলে হবে? 20,000 টাকা স্যার, আমি একটা কাজের জন্য আলাদা করে রেখেছিলাম। হবে স্যার, আমি নিয়ে আসছি স্যার। স্যার এই যে স্যার, 20,000 টাকা স্যার। কি দরকার ছিল শুধু শুধু? এগুলো অবশ্য টাকার জন্য নিলাম নাকি? এই যে আপনার চাবি। চাবি স্যার? চাবি, স্যার যাবো স্যার? হ্যাঁ, আপনি যান, মাতুব্বারের বাড়িতে রাখা আছে। হ্যাঁ, আপনি মাতুব্বারের বাড়িতে গিয়ে আপনি নিয়ে চালিয়ে আসবেন। আর খবরদার, গাড়ি পাওয়ার পরে লাইসেন্স ছাড়া রাস্তাঘাটে বেরোবেন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার 20 বছরের সাধনা স্যার, 20 বছরের সাধনা। বেশি উত্তেজিত হবেন না, তাহলে কিন্তু এই গাড়িটা করিয়ে যেতে হবে আপনার। কোথায় স্যার? হার্ট হার্ট ফাউন্ডেশন। তাহলে স্যার আমি মাদুর বাড়ি থেকে গাড়ি আনতে চাই স্যার, আপনারা যাবেন না স্যার? আপনি যান, আমরা তো অনেক টায়ার্ড, আমরা রেস্ট নিব, একটু বিশ্রাম করবো। আপনি গাড়ির কাছে যান, আমরা আসছি। কোনো সমস্যা নেই স্যার, আপনারা থাকেন স্যার। আমরা কিন্তু মোরগ জবাই করে দুপুরে একসাথে খাবো। মোরগ আমরা অলরেডি জবাই দিয়েছি, ওইটাই আপনার করতে হবে। আপনি গাড়ি নিয়ে আসেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমার 20 বছরের সাধনা স্যার, খুশিতে আমার কান্না আসতেছে স্যার। থ্যাংক ইউ স্যার। আমার গাড়ি, আমার 20 বছরের সাধনা। সাবধানে যাবেন। মাদুর সাহেব, ও মাদুর সাহেব, আমার গাড়ি, ও মাদুর সাহেব, মাদুর সাহেব, ও মাদুর সাহেব। আরে দেখেন, এই জোরে জোরে ডাকতেছিস কেন? জোরে ডাকবো না, খুশির খবর। এই যে আমার গাড়ি। তোর গাড়ি মানে? মাদুর সাহেব, আপনি দুষ্টামি করতেছেন আমার লগে না? হার্ট ফাউন্ডেশনে দুটো লোক আসছে না, একটা লটারি মসজিদ নামে আমার খুঁজতেছিল, আপনি পাঠাই দিয়েছেন। তারা যায় কইছে আমি লটারিতে প্রথম পুরস্কার পাইছি, এই যে একটা গাড়ি, কালা গাড়ি, এই গাড়িটা আমার। এই যে চাবি, এই যে চাবি। আচ্ছা, এটা তোর গাড়ি? ও চাবি, এই যে গাড়ি চাবি। তোর চাবি? তাহলে তোর গাড়ির চাবি দিয়া এটা খোল। খুলতাছি আমি, এখন গাড়িটা খুইলা আমি সাই করে চালায় চলে যেতে। দেখবেন আপনি, দেখেন দেখেন কি করতেছি। গাড়ি দেখে চিত্র নাই। থাকবে কেমন করিয়া? ওইটা তো নর্মাল তালার চাবি। এখন অরিজিনাল গাড়ির চাবি আনি, তুই দাঁড়া। এই গাড়ি কি? গাড়ি কি আমি পাই নাই? না, এটা আমার গাড়ি, আমি লটারিতে পাইছি। আমার 20 বছরের সাধনা। পাগল, এই দেখ, এই যে, ওই যে দেখ, জ্বলছে। এই যে এটা আসল চাবি। বন্ধ হইছে। ও তাহলে ওই দুইটা লোক আমার লোকে বাটপারি করছে। মাতবর সাহেব, ওরা কিন্তু আমারে কইছে হার্ট ফাউন্ডেশন থেকে আসছি এবং আমি নাকি লটারিতে প্রথম পুরস্কারে গাড়িটা পাইছি, এই জন্য তাগো আমি 20,000 টাকা বকশিশ দিছি। দুইজন বাটপারি করলো, তোরে বললো, তুই বিশ্বাস করলি, 20,000 টাকা দিয়ে দিলি। কার মাতবর সাহেব? ওই দুইটা আমি ধরুম। আমি কইছি মোরগ জবাই দিয়ে দুইটা আমি খাওয়ামু। আমার বাড়িতে এসে অপেক্ষা করতেছি, আমি এখন যাইতাছি। ধরুন। যারা, তুই যে আসলে বোকাইটা বুঝস, যারা 20,000 টাকা তোর কাছ থেকে নিয়ে গেল, এরা তোর খাওয়ানোর জন্য অপেক্ষা করতেছে, চলে গেছে। চলে গেছে? থাকবো না। তুই বুঝস না, মানুষ এমনি বোকা হয়, এমনি বোকা হয় মানুষ। আমার গাড়ি, আমার লটারি, আমি মনে করছি 20 বছরের সাধনায় আমি গাড়িটা পাইছি। আপনার কাছে 20 আছে, আমার 20 দেন, আমি 20 খাই মরে যাবো। ও মাতবর সাহেব, আমার সব গেছে। ওরা কি আইবো? ভাই তুমি এত চিন্তা করতেছো কেন? আমি কইলাম না তোমারে, আমি নিজে ফোন করছি সিলসিলা বাবারে। ফোন করে কি কইছি জানো? বাবা
আমার বাসায় আসেন, এক প্লেট ভোজন করে যান, আর আপনার জন্য কিছু নাচ জানা লাগছি এসে নিয়ে যান। এই রেডি হইতে মনে হয় সময় লাগতেছে, তুমি টেনশন করো না, আয় বলবো। আমার টার্গেট কিন্তু ওই দুইটাই, আমি শিওর ওরাই বস্তাতে করে বেড়াইতেছে। তাইলে তুমি মনে রাখো, ধরা ওকে খাইতে হইব, তুমি টেনশন করো না। ভাই ওরা মনে হয় আইতেছে, ওই আয় না তো, ওই আসতেছে, তুমি একটু আড়ালে আড়ালে যাও, আড়ালে যাও, ওই যে আসতেছে, কথা বলো না কিন্তু। সাগর বালি পীরে কামেল আর শেখে মুকাম্মেল তুসেয়া বাবা। আমি খুব খুশি হয়েছি আপনারা আসছেন। ওহে বৎস, বাবা যদি ভক্তদের দেখা না দেয় ভক্তরা কষ্ট পায়। সিলসিলা বাবা। একটু ধৈর্য ধরেন বাবা, ভিতরে কিছু আয়োজন চলছে, আমি যাবো আর আসবো, একটু দাঁড়ান বাবা। ওহে বৎস, জলদি কর, সিলসিলা দরবারে পুরোপুরি অপেক্ষা করিতেছে। সিলসিলা বাবা। সিলসিলা না? সিলসিলা দরবারে যাবেন না? ভন্ডামি আর কত করবেন? এই, তুমি বাবাকে চেনো না? চিনি না, আমি তোমাকে ঠিকই চিনি। তোমরা হচ্ছে টাউট, পাটপাড়ি করো, বদমাইশি করো, সব আমি চিনি কিন্তু। সিলসিলা বাবা। সিলসিলা বাবার শহীদ বেয়াদবি করলে তোর এইটা ছোট হইয়া যাইবে। কি অমু? মানে মনটা ছোট হইয়া যাইবে। করেন, ছোট করেন, ছোট করেন, ছোট করেন। এই, তুই ধ্বংস হয়ে যাবি। ধ্বংস করেন, ধ্বংস করেন। তুই দেখতে চাস? দেখতে চাই। করেন, কি করেন, করেন। দরিয়া, দরিয়া, দরিয়া। সরি, তুই দেখতে চাস বাবার কি সাথে দেখতে চাস? বেয়াদবি করলে কি হয়? কে তুমি তো কলকাতা কিছু বল। করছি তুমি তুমি। দেখবি? কোন একটা? দেখবি? দেখ, দেখা। সিলসিলা বাবা, বাবা। অনেক ট্যাকটিক কইরা, অনেক কৌশল কইরা আমি আর সবুর এই দুই পুনটারে আটকাইছি। আপনি কঠিন করে বিচার করবেন, আর আমার 20,000 টাকা যে বাটপারি করে নিচ্ছে ওটা উদ্ধার করে দিবেন। উদ্ধার করতে পারলে 5,000 টাকা আপনারা দিয়ে দেবো। এখন তো সবার সামনে পরিষ্কার, জলের মতো পরিষ্কার, এই দুই পুংটা মানুষের সাথে প্রতারণা কইরা অনেক টাকা হাতায় নিছে। আমার সিদ্ধান্ত ফাইনাল, আজকে সন্ধ্যার আগে ওদেরকে পুলিশে দেবো। অবশ্যই পুলিশে দেবো। মাধব সাহেব, আমরা এমন কিছু করি না যে আপনি পুলিশে দিবেন। দেখছেন, দেখছেন আপনারা কত বড় সাহস, আমার সামনে দাঁড়ায় বলে ওরা কোনো অন্যায় করে নাই। না মাতবর সাহেব, ও মিথ্যা কিছু কয় নাই, ও ঠিকই বলছে। এই যে আশেপাশে এত বিত্তশালী মানুষ আছে, এত এত সহায় সম্পত্তি, কই কেউ তো আগে আসে না। একই গ্রামে এত গরিব দুঃখী মানুষ খাবার না খাইতে পারে, তারপর চিকিৎসা না পেয়ে যে মারা যাচ্ছে, কই ওদের পাশে থেকে দাঁড়ায় না। আমরা আপনাদের সাথে ভণ্ডামি করছি, টাকা মেরে খাইছি, চুরি করছি, সব মাইনে নিছি, কিন্তু টাকাগুলো নিয়ে গরিব মানুষদেরকে দিছি, নিজেরা ব্যবহার করি নাই। আমরা অন্যায় করছি, কিন্তু অন্যায়টা কোনো অসহায়ের সাথে করি নাই, আমরা কোনো গরিব ঠকাই নাই। গরিবের জন্য আমরা এই কাজগুলো করছি। বিশেষ না আপনি জিগান। ও রবিনহুড হইছে। কঠিন চালাকি করতেছে। হ্যাঁ মাতবর সাহেব, একদিন আমি 2 বেলা ঠিক মতো খাবার খাইতে পারতাম না, অর্ধাহারে অনাহারে আমার দিন কাটতো। এরাই আমারে টাকা দিছিল আমার ব্যবসা করার জন্য। আজ আমি নির্ভরশীল। আপনারা যারা আজ করে পুংটা চোর ভাবতাছেন, সেই পুংটা চোরের টাকায় আজ আমি আত্মনির্ভরশীল। আজ আমি ব্যবসা কইরা খাই। হ্যাঁ মাতবার সাহেব, এই ছোটোকালের থেকে আমার বাবা নাই, আমার মা লেখাপড়া খরচ দিতে পারতো না, এরাই তখন আমার লেখাপড়া খরচ দিছে। আমার খাতা কলম, কোচিং ফি, স্কুলে বেতন সবই দিছে। এই যে গেঞ্জিটা দেখতেছেন, প্যান্টটা, এটাও এরাই দিছে। হ্যাঁ মাতবর সাহেব, আমিও কিছু বলতে চাই মাতবর সাহেব। এরাই আমাকে একটা ব্যান কিনে দিছে। আজকে আমি ব্যান চালায় স্বাবলম্বী, আমার পরিবারকে নিয়ে আমি ভালো আছি। আজকে সমাজে অনেক বিত্তশালী আছে, ওরা আমাদেরকে সাহায্য করে নাই। আপনারা পুলিশে ওদেরকে দেওয়ার আগে একবার চিন্তা করেন। ওদের সহযোগিতা নিয়ে আজকে আমরা ভালো চলতে পারতেছি। আজকে ওদেরকে যদি শাস্তি দেন তাহলে আমাদেরকে দেন, আমরা তো তাদের সাহায্য নিয়ে আজকে স্বাবলম্বী হয়েছি। আমাদেরও শাস্তি দেন, আমাদেরও শাস্তি দেন, শাস্তি। আপনারা যা বলতেছেন সব সত্য? হ্যাঁ হ্যাঁ, আমরা আশা করতেছি। এই তোমরা মিথ্যা কইতাছো না তো? না, সত্য কইতেছি। সব সত্য বলতেছেন? সব সত্য। ওদের হাতের বাঁধনটা খুলে দেন। আমি আপনাদের সবার পক্ষ থেকে আমি এই দুইজনকে দাঁড়ায় সম্মান জানাই। আমাদের যা করার ছিল আমরা সেটা করতে পারিনি, ওরা আমাদের পক্ষ হয়ে আমাদের কাজটা করে দেখাইছে। এর মানে কি দাঁড়ালো? যদি আমাদের অন্তরে কোনো সৎ উদ্দেশ্য থাকে চাইলেই সেটা করা যায়। আমরা করতে পারিনি, ওরা চোখে আঙুল দিয়ে দেখা দিল যে এই কাজ করা সম্ভব। আপনাদের সবার পক্ষ থেকে আমি ওদেরকে স্যালুট দিলাম। ওদের জন্য আপনারা সবাই দোয়া করেন যেন আমরা আমাদের সমাজে এরকম আরও কিছু মানুষ পাই। মোবারক,
মোর্শেদ, আমরা তোদের চিনতে পারি নাই। আমরা বাবা মা হয়ে যা করতে পারি নাই, তোরা তাই করছস। তোদের উদ্দেশ্য অনেক মহৎ ছিল, আমরা বুঝতে পারি নাই। এই ভরা মজলিসে আমি সবার সামনে খাড়াইয়া একটা কথা কইতে চাই। এই দুই পংটার কাছেই আমার দুইটা বোনরে সইপা দিতে চাই, মানে দুই পংটার কাছেই আমার দুই বোনরে বিয়া দিতে চাই। তার কারণ হইল গিয়া এই দুই পংটার এই দেশে প্রয়োজন আছে, কারণ এই দুই পংটা যা করছে আমরা তা কইরা দেখাইতে পারি নাই। দেশটারে উন্নয়ন করবো এই দুই পংটায়, তাই আমি আমার দুই বোনের হাত অগ হাতে তুইলা দিলাম। আলহামদুলিল্লাহ। এই মোর্শেদ মোবারক, খারা তখন বিচার বাকি আছে। একটু আগে তো বিচার হয়েছেই, আবার কি? কিন্তু আমার তো এখনো কিছু লেনদেন। দূরে কাটাল তো, দূরে কাটাল আমরা খেয়ে লাগছি। খাওয়া জিনিস ফেরত দিন, আর বালিশটা কোন বালিশ বানায় ফেলছি আর কি। তোরা না মানে এত পংটা যার কোনো জবাবই নাই। কিন্তু যে পংটা এটা মানুষের কাজে লাগে, মানুষের উপকারে আসে, মানুষ উপকৃত হয়, সেই পংটা মেটা আমি শিখবার চাই। তোরা কি আমার দলে নিবি? নিবি? তোরা আসলেই পংটা। সব আগে